আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সেরা উম্মত, উত্তম উম্মত, আলাদা উম্মত। কুনতুমের মেজদাক কি? তোমরা। তোমরা মানে কারা? আল্লাহ বলেন তোমরা। তোমরা শব্দটা তো হলো জমির, বাংলায় বলে সর্বনাম। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। আব্দুল্লাহ না বলে সে বলা, আব্দুল্লাহ না বলে তুমি বলা, নিজের নাম বলে না বলে আমি বলা, এটাকে বলে সর্বনাম বা জমির। আল্লাহ তাআলা সম্বোধন করলেন কুনতুম, তোমরা। এটা হলো নামের পরিবর্তে। তোমরা কারা? তোমরা কারা? তোমরা হলে আল মুসলিমুনা, মুসলমানরা। কুনতুম খায়রা উম্মাতিন, তার মানে মুসলমানরা হলেন শ্রেষ্ঠ উম্মত। এবার মুসলমানরা কারা? সবাই বলেন আমরা। আল্লাহ বলেছেন তোমরা, আমরা বলবো আমরা। আল্লাহ বলেছেন তোমরা সেরা উম্মত, আমরা বলবো আমরা সেরা উম্মত। আমরা সেরা, সবাই বলেন আমরা সেরা। আমরা আলাদা, আমরা আলাদা, আমরা আলাদা। এখানে ছাত্র ভাইরা যারা আছেন, মাদ্রাসায় পড়ুয়া আলেম ওলামা যারা আছেন বুঝবেন, ওনাদের কাছে আমি সবক শোনাই। কুনতুম এই শব্দটা হলো জমির, জমা মুজাক্কারে হাজিরে জমির। এরপরে আসছে খায়র, খায়রুন ইসমে তাফজিল আলা খিলাফিল কিয়াস। খায়রুন ইসমে তাফজিল ইজাফত হয় তিন ভাবে, ব্যবহার হয় তিন ভাবে। বিল ইজাফা, বিমিন, বিআলিফ লাম। ইজাফতের দ্বারা, মিনের দ্বারা, আলিফ লামের দ্বারা। এখানে আল্লাহ তাআলা ইজাফতের দ্বারা ব্যবহার করেছেন। খায়রু উম্মাতিন, উম্মত শব্দের দিকে খায়রুন ইজাফত হয়েছে। উম্মত এটা আবার ইসমে জিন্স। ইসমে জিন্স বলা হয় এমন একটা ইসমকে যে শব্দ একটা হলেও অর্থ অনেক। এক শব্দের মধ্যে বহু অর্থ, অথবা এক শব্দের মধ্যে বহু সম্প্রদায়কে শামিল করে যে শব্দে, এই শব্দটাকে বলে ইসমে জিন্স। যেমন ইনসানুন মানে মানুষ, যেমন মানুষ, মানুষের আরবি ইনসান। ইনসান মানে মানুষ। মানুষ কারা? আমরা সবাই। তাহলে আমিও মানুষ, আপনিও মানুষ, আপনিও মানুষ, আপনিও মানুষ। পৃথিবীর এই 800 কোটি সবাই মানুষ। সুতরাং এই সবাইকে বোঝানোর জন্য একটা মাত্র শব্দ, সেটা হলো মানুষ। মহিলা, পুরুষ, পুরুষ মানে আমরা সবাই, মহিলা মানে ভিন্ন এক জাতি। তাহলে এই যে শব্দগুলো, এগুলোকে বলে ইসমে জিন্স। শব্দ একটা, অর্থের মধ্যে আফরাদ, সদস্য আছে অনেক, এটার নাম হলো ইসমে জিন্স। উম্মাহ এটা একটা ইসমে জিন্স। উম্মাতুন মানি, উম্মত মানি সম্প্রদায়, উম্মত মানি জাতি, উম্মত মানি হলো উম্মত। এখন উম্মত বলতে কাকে বুঝায়? আদম আলাইহিস সালামের উম্মত উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মত। তাহলে উম্মত বললে শুধু এই উম্মত বুঝায় না, উম্মত বললে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মত বুঝায়। আল্লাহ তাআলা উম্মাতুন শব্দের দিকে খায়রুন ইজাফত করেছেন। তার অর্থ হলো খায়রু উম্মাতিন, অথবা কুনতুম খায়রা উম্মাতিন। এর অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত অতিবাহিত হয়েছেন সবার মধ্যে তোমরা সেরা উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, সকল উম্মতের মধ্যে তোমরা সেরা উম্মত। তোমরা আলাদা, বলেন আমরা আলাদা। আমি এই প্রসঙ্গ বলার আগে একটা হাদিস শোনাই, আমরা যে আলাদা। আমি আরো আগে বলেছি হাদিসটা, কোরআনে আছে ওয়াযাক্কির, আলোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনার দ্বারা মুমিনদের ফায়দা হয়, আলোচনার দ্বারা মুমিনদের ফায়দা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অজস্র মানুষের মাঝে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? নবীজি বলেন, যদি কোনো একটা ময়দানে অনেকগুলো ঘোড়া থাকে,
সে অনেকগুলো ঘোড়ার মাঝখান থেকে কিছু ঘোড়ার যদি কপাল সাদা হয়, যেটাকে আমরা বলি চান কপালে, চান কপালে ঘোড়াগুলোকে আলাদা করতে কি তোমাদের কষ্ট হবে? সাহাবীগণ বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আলাদা করে নেব। নবীজি বলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমার উম্মত যে ওযু করেছে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে, আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে দেখে চিনে নেব। আচ্ছা, নবীজি আমাদেরকে দুই ভাবে সামনে এনেছেন। এক, নবীজি উত্তর দেওয়ার আগে চান কপালে ঘোড়ার উদাহরণ দিয়েছেন, প্রশ্ন করেছেন চান কপালে ঘোড়া সম্পর্কে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, চান কপালে ঘোড়া বলে নবীজি যে উদাহরণ দিলেন, এই উদাহরণ দিয়ে বুঝাতে চাইলেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে চান কপালে উম্মত। আমরা কি উম্মত? চান কপাল্লা উম্মত। আমরা আলাদা, বলেন আমরা আলাদা, আমরা চান কপালে উম্মত, আমাদের কপাল আলাদা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝলঝল করে জ্বলবে, আমাদের পা জ্বলবে, মাথা জ্বলবে, চেহারা জ্বলবে, আমাদের হাত জ্বলবে, ঝলঝল করে আলো ছড়াবে, আলো বিচ্ছুরিত হবে, কারণ আমাদের নবীজি বলেছে আমরা আলাদা, আমরা আলাদা। আমাদেরকে আল্লাহ যে পরিমাণ দিয়েছেন অতীতের কাউকে দেন নাই। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। কোরআনে কারীম বলেন, তোমাদেরকে জাআলনাকুম, আমি বানিয়েছি, তোমাদেরকে আমি বানিয়েছি উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা মানুষের সাক্ষী হবে, তোমরা মানুষের সাক্ষী দিবে মানুষের ব্যাপারে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে অতীতের নবীগণ যে তাদের নবুয়তের জিম্মাদারি ঠিকমতো আদায় করেছেন, এই পক্ষে আমাদের নবীজির উম্মত সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আমাকে খেয়াল করেন, আমাদের নবীজির উম্মত সাক্ষী দিবে। কিসের সাক্ষী দিবে? অতীতের নবীগণ নবুয়ত ঠিকমতো প্রকাশ করেছেন, প্রচার করেছেন, নবুয়তের জিম্মাদারি আদায় করেছেন, এই পক্ষে সাক্ষী দিব আমরা। আমরা বলার দ্বারা আমি যে দিতে হবে এটা লাজম না, আমরা বলার দ্বারা আমাদের নবীজির উম্মত দিবে, এটা উদ্দেশ্য। বলেন তো, অতীতের নবীগণের নবুয়ত প্রচার ঠিকমতো করেছেন পক্ষে সাক্ষী দিবেন কারা? আমরা। আমরা বলার দ্বারা আপনি আর আমি দিব এরকম লাজম না। কি বলেন? আমাদের এই উম্মত কি ছোটখাটো না বিশাল? তো সবাই দাঁড়ায় বলতে হবে নি হ্যাঁ 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একা বললেই তো যথেষ্ট। আমাদের সবার পক্ষ থেকে নবীজির সাহাবী একজন বললেই তো যথেষ্ট। কিন্তু আমরা তো সবাই ওই দলে ঢুকে গেলাম, আমাদের একজনে দিলেই যথেষ্ট, কিন্তু আমরা সবাই সেই একজনের পক্ষেই বা সেই একজনের দলের। তো সুতরাং আমরা বলতে পারি যে আমরা অতীতের নবীগণের নবুয়ত প্রচার ঠিকমতো করেছে, এই পক্ষে দলিল দেব, সাক্ষী দেব। এখানে একটা প্রশ্ন হলো, সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য ইলমে ইয়াকিনের দরকার। ইলমে ইয়াকিন বুঝেন? ইলমে ইয়াকিন বলা হয় সুনিশ্চিত জ্ঞাত হওয়া, কোন বিষয় সম্পর্কে সুনিশ্চিত জ্ঞাত হওয়ার নাম ইলমে ইয়াকিন। আমি আপনাদের সামনে বসে আছি কিনা বলেন না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে আমি উপস্থিত আছি, বসে আছি, এই ব্যাপারে আপনাদের যে জ্ঞান, এটার নাম ইলমে ইয়াকিন। প্লেনটা আমি দেখতেছি, এটার নাম ইলমে ইয়াকিন। এই মাইকটা আমার সামনে আছে, এই ব্যাপারে আমি ইলমে ইয়াকিন, আমার ইয়াকিন যেটা এখানে আছে। আমাদের এই মসজিদের একজন দায়িত্বশীল কামরুল সাহেব, এটা আমার ইলমে ইয়াকিন, কারণ আমি এখানে একসাথে বসবাস করে দেখে জানি।
এখন প্রশ্ন হলো, কারো ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য কি প্রয়োজন? ইলমে ইয়াকিনের প্রয়োজন। দেখে বিশ্বাস করার পর্যায়ের ইলমের দরকার। এখন আপনি বলেন, নূহ আলাইহিস সালাম তার নবুয়ত প্রচার করেছেন, দেখেছি? বলেন আমরা দেখেছি। ঈসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্ব আদায় করেছেন, আমরা কি দেখেছি? যদি না দেখি তাহলে আমরা কিভাবে সাক্ষী দেব? সাক্ষী দেওয়ার জন্য ইলমে ইয়াকিন দরকার। আমার ইলমে ইয়াকিন নাই, তো আমি সাক্ষ্য হব কিভাবে? সাক্ষী হব কিভাবে? সাক্ষ্য দেব কিভাবে? কথা কি বুঝতেছেন? এর জবাব হলো, আমাদের নবীজি যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো আকাশের অস্তিত্বের চেয়ে সত্য। বলেন, আমাদের নবীজি যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনাদের সামনে আমার উপস্থিতির চেয়েও সত্য। কথা বুঝতেছেন? এবার বলেন, ইলমে ইয়াকিন হাসিল হয় কিভাবে? চোখে দেখে। এবার আমি চোখে দেখে যা বিশ্বাস করি, তার চেয়ে নবীজির কথাকে বেশি বিশ্বাস করতে হবে। এখন বলেন তো, যেটা দেখে বিশ্বাস করলে হয় ইলমে ইয়াকিন, তার চেয়ে শক্তিশালী যেই দলিল, এটা আরো ইলমে ইয়াকিন না? এজন্য এই উম্মত অতীতের নবীগণের নবুয়তের পক্ষে সাক্ষী দিবে কিসের ভিত্তিতে? আমাদের নবীজির কথার ভিত্তিতে। নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালাম নবুয়ত ঠিকমতো প্রচার করেছে, নূহ আলাইহিস সালাম ঠিকমতো প্রচার করেছে, মুসা আলাইহিস সালাম ঠিকমতো প্রচার করেছেন। এই কথা আমাদের নবীজি বলেছেন। নবীজির কাছ থেকে শুনে আমাদের ইলমে ইয়াকিন হাসিল হয়েছে। আমাদের নবীজির কথার ভিত্তিতে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকে বলবো, আল্লাহ অতীতের নবীগণ ঠিকমতো নবুয়ত প্রচার করেছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তুমি কেমনে জানো? তোমার কাছে দলিল কি? আমরা বলবো, আপনার হাবিব বলেছেন। সব ঠান্ডা। আমাদের নবীজি বলেছেন, এই কথার ভিত্তিতে আল্লাহর কাছে শক্তিশালী দলিল দেওয়া যাবে, হ্যাঁ অতীতের নবীগণ নবুয়ত ঠিকমতো প্রচার করেছে। এবার আপনারা বলেন, আমরা আলাদা? কয় না আমরা? আমাদের মান আলাদা, আমাদের শান আলাদা, আমাদের সবকিছু আলাদা। কারণ আমরা নেয়ামত পেয়েছি আলাদা। আমরা নেয়ামত পেয়েছি আলাদা। আমাদের সবচেয়ে বড় দুটো নেয়ামত। এক নম্বর কিতাবুল্লাহ। এক নম্বর কি? কিতাবুল্লাহ। আল্লাহর কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দুই নম্বর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অথবা কিতাবুল্লাহর অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, রাসূলুল্লাহর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমি হাদিস শোনালে বুঝবেন। নবীজি বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পর আল্লাহ দুটো হাত মুষ্টিবদ্ধ করেছেন। আল্লাহর হাত মুষ্টিবদ্ধ করে আল্লাহ জিজ্ঞেস করেন, আদম তুমি কোন হাত নিবা? আদম তুমি কোন হাত নিবা? তো আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিলেন। আমাদের নবীজি বলেন, আল্লাহর দুই হাত ডান হাত। সুবহানাল্লাহ। আল্লাহর দুই হাত ডান হাত। বলেন, আল্লাহর দুই হাত ডান হাত। আদম কোন হাত নিয়েছেন? জোরে বলেন না। আমরা আদমের সন্তান। বলেন, আমরা আদমের সন্তান। আল্লাহর দুই হাত ডান হাত। আদম আল্লাহর ডান হাত নিয়েছেন। আদমের সন্তানরা ডানপন্থী হবে, কোন মানুষ বামপন্থী হতে পারে না। আল্লাহ ডান হাত, দুই হাত ডান হাত। আপনি যাবেন কই? আপনার আব্বা আদম কোন হাত নিয়েছেন? ডান হাত নিয়েছেন। তো আপনি আদমের সন্তান হয়ে বামপন্থী হবেন কেন? সুতরাং মানুষের জন্য বামপন্থা বলতে কোনো পন্থা নাই। মানুষের জন্য বামপন্থা বলতে কোনো পন্থা নাই। প্রাসঙ্গিক, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ ডান হাতটা গ্রহণ করলেন, তখন আল্লাহ হাত খুললেন। আল্লাহ তাআলা যখন হাত খুললেন, তখন দেখলেন যে আল্লাহর হাতের তালুতে অজস্র পরিমাণে কি যেন কিরমির করছে। সবার কপালের মধ্যে
সংখ্যা লেখা, সংখ্যা 500, 600, 700, 60, 70, 80, 20, 10, একদিন 2 দিন এরকম। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এগুলো কি? এগুলো পরে আল্লাহ তাআলা বলেন, এগুলো তোমার ঔরস থেকে জন্মগ্রহণ করবে যত সন্তান কিয়ামত পর্যন্ত, সমস্ত সন্তান আমার হাতের তালুতে। বলেন আল্লাহর কয় হাতের তালুতে? বলেন না কয় হাতের তালুতে? কতজন? কি পরিমাণ? আল্লাহর যত বান্দা, আদমের যত সন্তান, সবাই আল্লাহ তাআলার এক হাতের তালুতে। এবার বলেন ওই হাত কত বড়? ওই হাতের মালিক আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, যেদিন আদম আলাইহিস সালামকে বানানো হলো, সেদিন আদম আলাইহিস সালাম, সেদিন আল্লাহর এক হাতের তালুতে আমরা সবাই ছিলাম কিনা? সবাই ছিলাম, শুধু আমরা না, আদম, ওনার সন্তান যারা সবাই। তো আমাদেরকে আল্লাহ তাআলা কত কাল, কত বছর, কত সময় আলাদা করে প্যাকিং করে রাখছে, রাইখা দিয়ে এরা সবাই আমার আখেরি নবীর উম্মত হবে। বুঝেন নাই? মুসা আলাইহিস সালামের উম্মত কারা হবেন? ঈসা আলাইহিস সালামের উম্মত কারা হবেন? নূহ আলাইহিস সালামের উম্মত কারা হবেন? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত কারা হবেন? ইসহাক আলাইহিস সালামের উম্মত কারা হবেন? ইয়াকুব আলাইহিস সালামের উম্মত কারা হবেন? সুলাইমান আলাইহিস সালামের উম্মত কারা হবেন? এগুলো সব আল্লাহ তাআলা আলাদা করেন নাই? তো আমাদেরকে কতকাল আলাদা রেখে দিয়েছেন, এবং কোন গুণে, কোন শক্তিতে, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবীর উম্মত করে, ওই দিনের বানানো বান্দাদেরকে আলাদা করে আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা আলাদা, আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্য দান করেছেন, আলাদা মর্যাদা দান করেছেন। এজন্যই বলছি, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা, বুঝেননি? আমরা কি শ্রেষ্ঠ উম্মত? আরে মানুষের মূল সমস্যা কোন জায়গায় জানেন? মানুষের মূল সমস্যা হলো মানুষ নিজেরে চিনে না, মানুষ নিজেকে চিনে না। মানুষের পরিচয় দুই দিকে, মানুষের পরিচয় কয় দিকে? দুই দিকে। মানুষ যদি নিজেকে চিনত দুই দিকে, তো একদিকে মানুষ হতো বিনয়ী, অন্যদিকে মানুষ হতো গায়রত এবং মর্যাদা সম্পন্ন। কথা বুঝেন? যেই ব্যক্তি অহংকার করে, সে নিজেকে চিনে না, সে যে মাটির বানানো, সে নিজেকে চিনে না, সে যে পানির বানানো, সে নিজেকে চিনে না, তার যে অস্তিত্ব, সামান্য শক্তি, সামান্য সময়, সামান্য, সে নিজেকে চিনে না, এজন্য সে অহংকার করে। আবার সে যে দামি, সে যে মর্যাদা, সে যে কত উপরের মান সম্পন্ন, এটাও সে চিনে না, বুঝে না, এজন্য সে যেখানে সেখানে নিজেকে বিলিয়ে দেয়। বুঝেন? যদি মানুষ নিজেকে চিনত, অহংকারী হতো না। যদি মানুষ নিজেকে চিনত, অজাগায় বেজাগায় নিজেকে প্রদর্শন করতো না, এলোমেলো প্রদর্শন নিজেকে করতো না, চিনে না। এই জন্যই আমাদের নবীজি কি বলেন? আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনে। আল কাইয়িসু মান দানা নাফসা, বলেন বুদ্ধিমান কে? যে নিজেকে চিনে। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আমরা নিজেকে চিনি না বলে গায়রত, মর্যাদা নিয়ে চলতে পারি না, আত্মমর্যাদা নেই। একদিন সাহাবায়ে কেরামের সামনে নবীজি একজনকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার স্ত্রীর সাথে কোন পরপুরুষ যদি অপকর্মে লিপ্ত তুমি দেখো, তোমার কাছে কেমন লাগবে? তো সেই ব্যক্তি ফাল নিয়ে উঠছে, উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি দুটার কল্লা একাত্রে ফেলাই দেব। বুঝেন নাই? জি, রাগ ক্ষোভ। আমার স্ত্রীর সাথে পরপুরুষ আড়ালে অন্যায়তে লিপ্ত হবে, এটা যদি আমি দেখি তো আমি দুইজনের কল্লা একত্রে ফেলে দেব। নবীজি বলেন, তোমার গায়রত, তোমার মর্যাদা বোধ তোমাকে জাগিয়ে তুলবে। এই তো জি, তোমার চেয়েও আমি বেশি গায়রতওয়ালা। আরে তোমার চেয়েও আমি বেশি গায়রতওয়ালা। এরপরে বলেন, ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, আর আল্লাহ আমার চেয়েও বেশি গায়রতওয়ালা। তুমি কি গায়রতওয়ালা? তোমার কি মর্যাদা? তোমার চেয়ে আমার মর্যাদা বোধ বেশি। আমার কি মর্যাদা? আমার চেয়ে আমার আল্লাহর মর্যাদা বোধ বেশি। সুতরাং মর্যাদা বোধ একটা বড় গুণ। মর্যাদা বোধ একটা বড় গুণ। আল্লাহু আকবার। 2 নম্বর হলো নিজেকে চেনার আরেকটা সাইড, আমি কে। আরে আমি একদিন চলতে পারতাম না, এখন চলি। আরে আমার আব্বা আজকে চলতে পারে না, আমিও কালকে চলতে পারবো না। আমি তো সামান্য একটা গন্ধ পানি, আমি তো সামান্য একটু নাপাক পানি। আরে আমি তো সামান্য মাটি। আরে আমি তো আমার মায়ের পেটের মাসিকের রক্ত চুষা মানুষ। আমি তো নাপাক রক্ত খাওয়া মানুষ। আমি তো নাপাক পানির তৈরি মানুষ। আমি কি করি? অহংকার কিভাবে আমি করি? আমি যদি আমাকে চিনি, অহংকার করতে পারি না। আমি যদি আমাকে চিনি, যেখানে সেখানে নিজেকে বিলিয়ে দিতে পারি না। চিনি না। এবার চোখ বন্ধ করে বলেন, আমি মুসলমান। বলেন, সারা দুনিয়ার সকল মানুষের মধ্যে আমি সেরা। এই ইনসাফের সাথে বলেন, আমেরিকার বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্প, উনি মুসলমান? বলেন, ওনার কাছে ঈমান আছে? ইসলাম আছে? আমার দুনিয়া মসজিদের সামনে দিয়ে রিক্সা চালায়, মুসলমান? বলেন, মুসলমান? ঈমান আছে? কোরআন হাতে, কোরআন বুকে, কোরআন মাথায়। আল্লাহর কসম, আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প চেয়ে রিক্সার ড্রাইভারের দাম বেশি। কেন? আমি মুসলমান, আমি সেরা, আমি আলাদা, আমার দাম আলাদা। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সেরা উম্মত। রিক্সাওয়ালার দাম বেশি, বাদাম ব্যাপারীর দাম বেশি, ভাইয়া মুসির দাম বেশি, নাপিতের দাম বেশি। ওই সমস্ত ইসরায়েলের সরকারের দাম নাই, নাই। আপনি কি মনে করছেন রাস্তার পাশে বসে আছে লোকটা, তার দাম নাই? আর আমি টাই লাগাইছি, ইং করছি, পাপসাপ লাগাইছি, অনেক কিছু অনেক কিছু, আমার দাম বেশি। আল্লাহু আ'লাম, আল্লাহই একমাত্র জানেন কার দাম বেশি। ভাইও, আমি মুসলমান, আমি আলাদা। বলেন, আমি মুসলমান, আমি আলাদা, আমি চান কপালে, আমি সেরা, সেরা, আমি সেরা। আমাকে আল্লাহ বানাইছেন। আরে আমি মানুষ যে হয়েছি, এটাই তো আল্লাহর দয়া। ওয়াসআলুনাকা আনির রূহ, কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈল আছে। মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলেন, শুনো ইয়া রাসূল, হে আমার রাসূল শুনেন, মানুষজন আসবে, আয়েশা আপনাকে রূহ কি জিনিস জিজ্ঞেস করবেন। রূহ, প্রাণ, প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, প্রাণ কাকে বলে জিজ্ঞেস করবে। ওয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল কুল আর-রূহ মিন আমরি রাব্বি, বলে দিন রূহ আমার আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। আপনারা বলেন, অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হয় কিসের মাধ্যমে? রূহ আছে, অঙ্গের দাম আছে। রূহ নেই, এই অঙ্গের কি নেই? দাম নেই। তাগড়া যুবক 16 বছরের, তাগড়া যুবক 25-30 বছরের,
রূহ নেই। বলেন খবর দাও, 65 বছরের বুড়া, মাথা চলে না, হাত চলে না, পা চলে না, এখনো পর্যন্ত বুকটা খালি উঠে আর নামে, বুকটা শুধু উঠে আর নামে, দাফন করো। কি কেন ভাই? তাগড়া যুবক, 25 বছরের, রূহ নেই, সব নিস্তব্ধ হয়ে গেছে, কি করো? মাটির নিচে পুঁতে আসো। 70 বছরের বুড়ো, কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলে না, শুধু বুকটা উঠে নামে, দাফন করো। কেন? তো দাম কিসের? দাম কিসের? রূহ। ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ থাকলেই আমার শরীরের দাম আছে, রূহ নাই, এই শরীর আর দুনিয়াতে রাখার কেউ নেই। যে বউ আমার জড়ায় ধরে কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, মইরা লই, এই বউ দিনের বেলাও আমার 100 গজ দূরে থাকবে। সরাও সরাও, ভূতে ধরবো, সরাও সরাও, ভূতে ধরবো। রূহ আছে, বউয়ের প্রেম আছে, রূহ আছে, বাবার মায়া আছে, রূহ আছে, সমাজের মহব্বত আছে, রূহ আছে, পরিবারের দাম আছে। রূহ নাই, কোথাও দাম নেই। রূহ কি জিনিস? এই রূহটা কি জিনিস? বলেন আল্লাহর নির্দেশ, বলেন আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আছে, শরীর চলমান আছে। আল্লাহর হুকুম আছে, শরীর স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ কাকে বলে? আপনি বলে দিন, রূহ আল্লাহর নির্দেশ। এবার বলেন, রূহ এর বাংলা হলো প্রাণ। প্রাণ যার আছে তাকে কি বলে? বলেন না, প্রাণী। জান যার আছে তাকে কি বলে? জানোয়ার। জান যার আছে তাকে বলে জানোয়ার, প্রাণ যার আছে তাকে বলে প্রাণী। বলেন তো পৃথিবীতে কি পরিমাণ প্রাণী আছে? কোন প্রাণীর প্রাণ নাই? আপনার কাছে প্রাণ আছে? বলেন না আছে। একটা পিঁপড়ার কাছে, একটা পিঁপড়ার কাছে, পিঁপড়ার মধ্যে যে প্রাণ সেটা কি? আল্লাহর হুকুম, কয় না? আমার মধ্যে যে প্রাণ এটা কি? গরুর মধ্যে যে প্রাণ এটা কি? বলেন না সবাই। আরে মাছির মধ্যে যে প্রাণ এটা কি? ছাগলের মধ্যে, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে যে প্রাণ এটা কি? আপনার মধ্যে, আমার মধ্যে যেটা এটা কি? আল্লাহর হুকুম না? এখন কোন কারণে আমার ভেতরের হুকুম দিয়ে আশরাফুল মাখলুকাত হয়ে গেলাম? কোন কারণে শিয়াল বিড়াল কুকুরের ভেতরে আল্লাহর হুকুম দিয়ে শিয়াল বিড়াল কুকুর হইল আর আমি আশরাফুল মাখলুকাত হইলাম? কোন কারণে? বলেন না। কোন কারণ? আমার কাছে, আমি আল্লাহ তাআলাকে 10,000 কোটি টাকা দিয়ে আসছি, আল্লাহ আপনি আমার প্রাণ দিয়ে মানুষ বানাই দিয়ে। হ্যাঁ, চায়না কোম্পানি, ও চায়না কোম্পানি, তোমারে আমি প্রত্যেক মোবাইলের পিছনে 10,000 টাকা করে দেবো, তুমি ওই মানের বানায় দিও। তোমার 2,000 টাকা দেবো, ওই মানের বানায় দিও। তোমার 1,000 টাকা দেবো, ওই মানের বানায় দিও। এটা কি চায়না কোম্পানিতে তৈরি? আমরা কি কারণে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন? কোন আমাদেরকে আল্লাহ দয়া করে আলাদা করেছেন, আমাদেরকে দামি বানিয়েছেন। আমরা সেরা উম্মত। সবাই বলেন আমরা সেরা। আমি এই উম্মতের ফজিলত যদি বলতে থাকি, এই উম্মতের কত ফজিলত, কিসের দ্বারা এই উম্মতের ফায়দা, দাম? এই উম্মতের দাম কোরআনের দ্বারা। বলেন এই উম্মতের দাম কিসের দ্বারা? কোরআনের দ্বারা। এই উম্মতের রাসূলের দাম কোরআনের দ্বারা। এই উম্মতের পুরো যুগের দাম কোরআনের দ্বারা। এই উম্মতের মাসের দাম কোরআনের দ্বারা। এই উম্মতের দিনের দাম কোরআনের দ্বারা। এই উম্মতের রাত্রির দাম কোরআনের দ্বারা। কোরআন দামি, কোরআন দামি। কোরআনের ছোঁয়া যত দূর গেছে সবাই দামি। বলেন সবাই কি দামি? কোরআন এর ছোঁয়া যত দূর গেছে সবাই দামি। ভাইও, আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। এই জন্য, অথবা আল্লাহ কোরআন নাজিলের জন্য তাকে নির্বাচন করেছেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম সবার চেয়ে সেরা ফেরেশতা। কেন? কোরআন তিনি এনেছেন। রমজান মাস সবার চেয়ে দামি। কেন?
উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল হয়েছে। শবে কদর সবার চেয়ে দামি। কেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই কুরআন ওই রাতে নাযিল হয়েছে। এই উম্মত সবার চেয়ে দামি। কেন? এই উম্মতের উপর কোরআন নাযিল হয়েছে। কোরআনের দ্বারা আমরা দামি, আমাদের দ্বারা কোরআন দামি না, আমাদের দ্বারা রাসূল দামি না, কোরআনের দ্বারা রাসূলের দ্বারা আমরা দামি। আমরা আলাদা, আমাদের দাম অন্যরকম। এবার আসেন কোরআনে কারীমের যে হুকুমটা, কেন আমরা দামি? কারণে কারণে। তাহলে দামি হয় জিম্মাদারির কারণে। দামি হয় কি কারণে? দায়িত্বের কারণে। একই সাথে একই ক্লাসে একই বাজারে চলাচল করেছেন এরকম লোক চেয়ারম্যান হয়ে গেছে, বেটার এখন দাম আলাদা, চেয়ার আলাদা, অফিস আলাদা, এরপরে তার গাড়ি আলাদা, তার সাথে লোকজন থাকে। ওরে বাবা, একই সাথে খেলাধুলা করলেন, এখন ওনার অফিস আলাদা। কেন রে ভাই? বলেন কেন তার দাম বেশি হলো? দায়িত্বের কারণে, জিম্মাদারির কারণে। দায়িত্বের কারণে, জিম্মাদারির কারণে। ভাইও, যদি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার পরে দায়িত্ব আদায় না করে, কেউ তাকে দাম দিবে না। দায়িত্ব যত বেশি আদায় করবে, সবাই তাকে মূল্যায়ন করবে, সবাই তাকে মর্যাদা দিবে। আমার আল্লাহ বলেন, দেখো, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সেরা উম্মত। কেন সেরা উম্মত? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে। মানুষের জন্য, মানুষের মানুষের জন্য। মানুষের জন্য আমি কি মানুষের টুপি ধুয়ে দেবো? মানুষের জন্য মানুষের গাড়ি পরিষ্কার করে দেবো? মানুষের জন্য আমার বানাইছে, তো মানুষের জামা কাপড় দিয়ে দেবো? কি করবো আমি? না, আমাকে বলা হয়েছে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবা। তাহলে আমার দায়িত্ব হলো মানুষের জন্য কিছু করা। বলেন, আমার দায়িত্ব কি? মানুষের জন্য কিছু করা। কি করব মানুষের জন্য? সৎ কাজের আদেশ। আর কি করব? অসৎ কাজ থেকে বারণ। এটা যদি করতে পারি তাহলে আমার দাম বেশি। আর যদি আমি এটা না করি, তো চেয়ারম্যান সাহেব দায়িত্ব আদায় না করলে যেমন দাম থাকে না, আমিও দায়িত্ব আদায় না করলে আমার দাম থাকবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা। সবার দায়িত্ব মানুষকে অসৎ কাজ থেকে বারণ করা। বুঝেন? আজকে আমরা সৎ কাজের আদেশ কম করি, অসৎ কাজের নিষেধ করি না। বরঞ্চ কেউ অসৎ কাজে জড়তে লাগলে আমরা তাদেরকে আরো কি দেই? উস্কে দিই, সাহস দিই, সুযোগ করে দিই। যা আসি আমরা, নিজের বাবা তার সন্তানকে পকেটের টাকা খরচ করে ওষুধ কাজের আদেশ দেয়, যা ডেক্সের বাজার, যা ঘুড়ি উড়া, যা আকামে দোয়ানদারি কর পাবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণের দায়িত্ব কার কার উপরে? সবার বলেন না, সবাই বলেন না, কার কার উপরে? সবার উপরে। এই দায়িত্ব দিয়েছেন কে? দায়িত্ব পালন করলে আমাদের দাম বেশি, দায়িত্বে অবহেলা করলে আমাদের দাম নাই। আর এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে কিনা, নাকি কম? সব মাফ, সব মাফ। আওয়ামী লীগ করলে সব মাফ, নাকি বিএনপি করলে সব মাফ? চাঁদাবাজি, 2 নম্বরই, যা মন চায় করো গিয়া মাফ। আল্লাহ বলবেন মুসলমান, হ্যাঁ মাফ, যা। এটা মনে করছেন? নবীজি বলেন কুল্লুকুম রাইন, সবাই জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। চুল ছেড়ে জিজ্ঞেস করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করা হবে, বিন্দু বিন্দু বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, মিসকালা যাররাতিন, এক বিন্দু পরিমাণ খায়রান, ভালো করলে, ইয়ারাহু, সেটাও সামনে আসবে।
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এক বিন্দু পরিমাণ শাররান খারাপ করলে ইয়ারাহু, সেটাও সে দেখতে পাবে, দেখতে পাবে। আজকে সব আড়াল করা সম্ভব, বুঝেন নাই? দুনিয়াতে সব আড়াল করা সম্ভব, দুনিয়াতে সব আড়াল করা যায়, আড়াল করা যাবে। কিয়ামতের ময়দানে আড়াল করার কোনো সুযোগ নেই। আমি একটা কিছু করেছি, আমার উপরস্থ যিনি আছে ওনাকে ম্যানেজ করলেই তো নীরব ঠান্ডা, কিন্তু আমাদের সবার উপরস্থ যিনি, উনি কারো ফার্ম পট্টি ধরেন না। কথা কি বুঝতেছেন? উনি কারো, তাকে মানানো যাবে না, তাকে মানানো যাবে না। আমি সবসময় গত 15 বছর প্রায় সময় বলতাম, আদালত আছে 3টা। আদালত আছে কয়টা? 3টা। বলেন, একটা হলো জন আদালত, বলেন জন আদালত। 2 প্রশাসনিক আদালত। 3 আল্লাহর আদালত। আল্লাহর আদালত হলো ইনসাফের। আল্লাহর আদালত কার? ইনসাফের। প্রশাসনিক আদালত জালিমের, জন আদালত মাজলুমের। জনগণের আদালত কার? মাজলুমের। প্রশাসনিক আদালত কার? জালিমের। আর আল্লাহর আদালত কার? ইনসাফের। দেখেন, এই যে গত 15 বছরে যে সরকার ছিল, ওনারা ওনাদের 15ই আগস্টে ওনাদের বাবার মৃত্যুবার্ষিকীতে কালো একটা ব্যানার লাগাইতো। এটা শুরুতে দেখতাম, কোনা দিয়ে লেখা থাকতো, শোক হোক শক্তি, শোক হোক শক্তি। 2014 সালের পরে এটা আর লেখে না, আগে লিখত। কারণ 15ই আগস্টের দুর্বল পরিস্থিতিকে আরো দুর্বল করে উপস্থাপন করে জনগণের দিলের মধ্যে শোক তৈরি করে, অনেক শোককে একত্র করে শোকগুলোকে শক্তিতে পরিণত করতে চেয়েছে। 14 সালে চূড়ান্ত শক্তি অর্জনের পর শোক আর শক্তির দরকার হয়নি, এর আগ পর্যন্ত শোক শক্তির দরকার ছিল। কারণ জন আদালত মাজলুমের পক্ষে, এজন্য জনগণকে সাথে নিতে হলে নিজে মাজলুম হতে হবে। মনে করেন জব্বারের লোক আমার ঝগড়া হয়েছে, আমি বেটা বুড়া মানুষ 14-15টা দিয়ে লাইছি, এরপরে এসে যদি আমার এখান দিয়ে ছেড়া আস্তে করে ব্যান্ডেজ একটা লাগায়া আমনে করে কই বেটা আমার মারছে, সবাই আমার পক্ষে যাবে, অথচ আমি মারছি। বুঝেন নাই? জনগণ কার পক্ষে? আক্রান্ত ব্যক্তির পক্ষে। এখন ওনারা আমি 10টা দিয়েছি, জায়গার মধ্যে কোনো চিহ্ন নেই। এখন আমি আপনাদের কাছ থেকে আপনাদের মনের আকর্ষণ পেতে চাই, আপনাদের স্বীকৃতি পেতে চাই। এই জন্য কি স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা কয়ে দিয়েছে বেশি কাটতে পারে এর পক্ষে মানুষ। বুঝেন নাই? স্বজন হারানোর বেদনার গল্প কেন? এই জন্য যে মানুষ মাজলুম এবং আক্রান্ত মানুষের পক্ষে। আর প্রশাসন, বলেন প্রশাসন জালিমের পক্ষে। যার চোখ বড়, যার টেলিফোনের শক্তি বেশি, যার টাকা বেশি, এর পক্ষে প্রশাসন। এই কত লাগবো ছাড়, এদের যদি ঢুকে এদের যদি ছেড়ে দিছে টাকার বান্ডিল। তাহলে প্রশাসন কার পক্ষে? আর আল্লাহর আদালত ইনসাফ। আমি যতই ব্যান্ডেজ লাগাই, যতই ব্যান্ডেজ লাগাই, যতই টাকা ভাঙ্গি, আমার আল্লাহর আদালতে আমাকেই ধরা পড়তে হবে। বুঝেন নাই? আমার আল্লাহর আদালতে আমাকেই ধরা পড়তে হবে, কারণ আল্লাহ বেইনসাফি করেন না। আল্লাহর আদালত হলো ইনসাফের আদালত। এজন্য বলছি, দেখেন, দুনিয়ার জনগণকে বুঝানো যায়, দুনিয়ার প্রশাসনকে বুঝানো যায়, আল্লাহকে বুঝানো যায় না। আল্লাহ কোনো কারণে বেইনসাফি করবেন না। সুতরাং ভাইও, আমরা সবাই দায়িত্বশীল। আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। সেই জিজ্ঞাসার দাবিতে, জিজ্ঞাসার সামনে দাঁড়ানোর ভয়ে আমাদেরকে জিম্মাদারি আদায় করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ। আমি একটা সহজ কথা বলে শেষ করছি। ইদানিং একজন ব্যক্তি, বড় আলেম, উনি একটা বক্তব্য দিচ্ছেন
যে দাওয়াত ও তাবলীগের মেহনতকে 6 উসুলের মধ্যে সীমাবদ্ধ রাখা বেদাত। এটা ওনার ব্যক্তিগত রায়। তাবলীগের কার্যক্রম 6 উসুলে সীমাবদ্ধ রাখা কখনোই বেদাত হতে পারে না। এখন আপনি প্রশ্ন করবেন যে ওনারা শুধু 6 উসুল নিলেন কেন? ইসলামে তো আরো অনেক বিষয় আছে, ওগুলো ওনারা নিলেন না কেন? এর 2 উত্তর। 1, আল্লাহ তাআলা বলেন আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। আল্লাহ আজকে তোমাদের জন্য হুকুমকে সহজ করেছেন, কাজের জিম্মাদারি সহজ করেছেন, তোমাদের মধ্যে দুর্বলতা উপলব্ধি করেছেন। সুতরাং তোমাদের একজনেই সব করতে পারবা এটা সম্ভব না। তোমরা এক একজন এক এক সেক্টর নিয়ে কাজ করো। যারা রাজনীতি করো তারা রাজনীতি করো, যারা দাওয়াতের কাজ করো তারা দাওয়াত করো, যারা তালিম করো যারা তালিম করো, যারা তাবলীগ করো তারা তাবলীগ করো। একই ব্যক্তি সব করবে না, এই জিম্মাদারি এই উম্মতের জন্য না। কেন? আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। আমার আল্লাহ আমাদের উপরে দুর্বলতার কারণে হুকুমকে সহজ করেছেন। সুতরাং তাবলীগওয়ালারা 6 উসুলে কাজ করবে, এটা তাদের কাজ, অসুবিধা নেই, তারা এতটুকুনের মধ্যে কাজ চালিয়ে যাবে। আপনি আপনার কিছু কাজ করেন, আরেকজন কিছু কাজ করবে। সব যদি আমিই করি তা আপনি কি লিখে দুনিয়াতে আইছেন? রাজনীতিও আমি করবো, জুমাও আমি পড়াবো, মসজিদও আমি চালাবো, মাদ্রাসা আমি পড়াবো, তাবলীগও আমি করবো, জিহাদও আমি করবো, তো আপনি কি আঙ্গুল চুষতে আইছেন? কি আপনার কাম আপনি করেন, আমারটা আমারে করতে দেন। সুতরাং তাবলীগ 6 উসুলের ভিত্তিতে পরিচালিত হওয়া, তাবলীগকে 6 উসুলের উপর সীমাবদ্ধ করা, যিনি বলেছেন বেদাত, এটা ওনার নিজের ব্যক্তিগত বক্তব্য, এটা কোনো আলেম ওলামা এবং আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের বক্তব্য নয়। 2 নম্বর, আমি এটা উত্তর দিয়ে দিছি যে ভাই, যে কোনো সংগঠনের, যে কোনো কার্যক্রমের, যে কোনো পথ এবং ইসলামিক ঘরানার কাজের একটা মূলনীতি থাকে। মূলনীতির ভিত্তিতে পরিচালিত হলে এটা দীর্ঘদিন লাস্টিং করে, ধরে নেন আমি আমার দৃষ্টিতে নির্ধারণ করলাম যে আমি রাজনীতি করব না। ধরে নেন আমি এটা নির্ধারণ করছি, কি করব? আমি শিক্ষকতা করব, আমি লেখালেখি করব, আমি বয়ান বক্তৃতার মাধ্যমে মুসলমানদেরকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এই 3টা কাজ আমার, শিক্ষকতা, লেখালেখি, বয়ান বক্তৃতা, এগুলো আমি করব। রাজনীতি না, আমি করব না। এখন আমি যদি আমার উসুলের উপরে থাকি, এটা কি আপনি বলবেন আপনি রাজনীতি করেন না? রাজনীতিও তো ইসলামের একটা কাজ, তো আপনার মতো এত বড় আলেম রাজনীতি করবেন না, আপনি তো গোমরা হয়ে গেছেন। এটা কি বলা যায়? কেন এটা বলবেন আপনি? আমি মানুষ একজন, আমি কি সবই আমি করতাম নাকি? এই জন্য তাবলীগের কাজ যেভাবে চলছে এভাবে চলতে দেন, ইশকাল করিয়েন না, ইশকাল করবেন না। ইখতিলাফ বহু হয়েছে, নতুন কোন ইখতিলাফ তৈরি করবেন না। নিজের উসুলের ভিত্তিতে প্রত্যেককে চলতে দেন। যাহা হোক, দাওয়াত ও তাবলীগের এই মেহনতের সাথে যুক্ত হয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ, এটা যদি আমি করতে পারি তাহলেই আমি সেরা উম্মত। আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা। সকলের কাছে আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে, আমার জুমার দায়িত্বশীলের পক্ষ থেকে সকল মুসল্লিগণকে দাওয়াত দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব হয়, বড় ধরনের অসুবিধা না হলে অবশ্যই ইজতেমায় আমরা শরীক হব ইনশাআল্লাহ। ইজতেমায় আমরা যুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন।